নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি শ্যামা চালের পায়েস। কিন্তু এই শ্যামা চালটা কী সেটা কি তোমরা কেউ জানো? যারা জানো তাদের কথা বলছি না, কিন্তু যারা জানো না তাদের কথা বলছি। এই যে শ্যামা চাল যেটাকে বলছি সেটা আসলে এক ধরনের উদ্ভিদ জাতীয় ঘাস, আর এই ঘাসের বীজটাই হচ্ছে শ্যামা চাল, যেটা আমরা সাধারণত কোনো ব্রত করলে বা একাদশী পুজো এই সময়ে আমরা খেয়ে থাকি। আর এর অবশ্য অন্য একটা নামও আছে, সেটা হলো সাওয়া। আর এর প্রচুর পুষ্টিগুণ, আর এই পুষ্টিগুণের জন্যই সাধারণত আমরা পুজো পার্বণে বা উপোসের দিনে আমরা সাধারণত এটা খেয়ে থাকি। এর প্রচুর গুণ আছে। তো চলো বেশি আর বকবক করব না, রান্নাটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমি গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ শ্যামা চাল নিয়েছি। শ্যামা চালটা প্রথমে হালকা করে একটুখানি এই ড্রাই রোস্ট মতো এটা করে নেব, কারণ শ্যামা চালটা অনেক সময় দোকানের মধ্যে থাকে, অনেক দিন ধরে থাকে। তো সেই কারণে শ্যামা চালটাকে একটু ভালো করে এটাকে একটুখানি হালকা করে একটুখানি মানে এই ড্রাই রোস্ট মতো করে নেব, করে নিয়ে রেখে দিয়েছি। আর এখন ওই কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই, যতটা ঘি দেবে ততটা যখন পায়েসটা তৈরি হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ঘিটা কম বেশি করে নিতে পারো। আর এখন আমি এই 1 চামচ মতো আমি কিশমিশ দিয়েছি, আর 1 চামচ আমি কাজু দিয়েছি। কাজু আর কিশমিশ বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিশমিশটা যেই একটু বেশ ফোলা ফোলা মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণ আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ দেখো ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব তুলে নিচ্ছি। সব কাজু কিশমিশ সব তুলে নিয়েছি। এবার ওই যে ঘিটা রয়েছে ওই ঘিয়ের মধ্যেই আমি পায়েসটা তৈরি করব। তো একটা তেজপাতা এরকম ফাটিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা অবশ্য আগে থেকেই আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা জাল দেওয়া দুধ। তো 2 কাপ মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে ঘিয়ের সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এই 2-3 হাতা মতো অন্য পাত্রে এটা তুলে নিচ্ছি, এবং কেন তুলে নিচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে কেন তুলে নিচ্ছি। এখন এখানে এই যে 20 টাকা দামের যে মিল্ক পাউডার প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। প্যাকেটটা নিয়ে এটা কেটে এই যে যেটুকুনি দুধ আছে সেই মিল্ক পাউডারটা পুরোটা এই দুধের মধ্যে আমি এটাকে মিশিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে দেবো, কারণ মিল্ক পাউডারটা অনেক সময় ভালো করে না মেশালে না মানে একদম গুটলি মতন থেকে যায়, আর তখন পায়েসে মুখে পড়লে একদম ভালো লাগে না। তো সেই কারণে এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এটাকে এখন সাইডে রেখে দেবো। তো চলো এবার দুধটা দেখি কতটা জাল দেওয়া হয়েছে। দুধটা বেশ অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে, আর এখন শ্যামা চালটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে। আর আমি একটু তাড়াতাড়ি করবার জন্য আমি একটু ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো। তো দেখো আমি 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আর দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা বেশ শুকিয়ে গেছে। আর এই রকম অবস্থায় আগে একটু দেখে নেব যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো চালটা দেখবার চলো দেখে নিই চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো মোটামুটি দেখো চালটা কিন্তু একদম দেখো সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থাতেই চিনিটা আমি দেবো। তো এখানে আমি তো স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ 1/2 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এখানে কম বেশি করে নিতে পারো। তো সেই কারণে আমি তোমাদের চিনির পরিমাণটা আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। দেখো চিনিটা দিতেই একদম চিনিটা পুরো একদম মানে জল হয়ে গেছে, আর যেটা ঘন ছিল সেটাও একদম জল হয়ে গেছে। চিনি থেকে যেহেতু একটু জল বেরিয়েছে, তো এই জলটা যতক্ষণ পর্যন্ত ওটা না শুকোবে ততক্ষণ পর্যন্ত এইভাবে জাল দেব। আর এরই ফাঁকে যে আমি মিল্ক পাউডারটা গুলে রেখে দিয়েছিলাম সেই মিল্ক পাউডারটাও অ্যাড করে দেবো। এই সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে 10 মিনিট মতো এইভাবেই জাল দেব। এরপরে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা পুরোটাই এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে এরকম নেড়ে নেবো। তবে এর থেকে কিন্তু আর বেশি নাড়বো না, কারণ এর থেকে বেশি নাড়লে না একদম যখন ঠান্ডা হবে তখন একদম কিন্তু মানে টাইট হয়ে যাবে, আর টাইট হয়ে গেলে পায়েস তখন খেতে একদম ভালো লাগে না।
তো সেই কারণেই এটাকে এই 10 মিনিটের জন্য এইভাবে নাড়বো, বেশি একদম নাড়বো না। আর আঁচটা কিন্তু সবসময় লোতে থাকবে, হাইতে দেওয়ার কোনো দরকার নেই। লোতেই এই পায়েসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চলো, এর থেকে আর বেশি শুকাবো না, কারণ এটা বেশি শুকিয়ে গেলে একদম টাইট হয়ে যাবে, তো সেই কারণে আর শুকাবো না। চলো এবার এটাকে সার্ভ করে দেখাই কেমন হয়েছে। তো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, তো তোমরাই বলো যে এই পায়েসটা কেমন হয়েছে। এই পায়েসটা তোমরা শুধুমাত্র যে ব্রতের দিন খেতে হবে তা নয়, ও মন চাইলে যে কোনো দিনই এই পায়েসটা তৈরি করা যেতে পারে। তো একটু সাজাবার জন্য আমি ভাবলাম যে একটু কাজু কিশমিশ একটু বাঁচিয়ে রেখেছিলাম, সেইগুলো একটু ওপরে ওপরে ছড়িয়ে দেবো। তো তোমরা দেখলে যে কত তাড়াতাড়ি এই পায়েসটা হয়ে গেল। আমার তো মনে হলো যে বোধহয় 10 মিনিটের মধ্যে এই পায়েসটা আমি তৈরি করে ফেললাম। একদমই সময় লাগে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা খাওনি তাদের জন্য বলবো যে তোমরা একবার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। তো তৈরি হয়ে গেল আমার শ্যামা চালের পায়েস। এই শ্যামা চালের পায়েসের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।